গল্প শিউলি ফুল পর্ব আর লিখেছেন তাজরিন ফাতিহা। বেলা বাড়ার লগ্নে সূর্যে মামা তার তেজস্বী কিরণ ছড়াচ্ছে মুহুমুহু। কি তার নিদারুণ দীপ্তি! দূরে দাঁড়ানো তালগাছ দুটো নিশ্চুপ দাঁড়িয়ে চেরা পাতার ফাঁক গলে সূর্য রশ্মি উকি দিচ্ছে। হালিমা পাকঘরের দাওয়ায় বসে টমেটো, বড়ই, চালতা, তেঁতুল, কাঁঠালের মুচি দিয়ে বানানি বানাচ্ছে। পাশের বাড়ির মেয়ে বউরাও হাজির। হালিমা এলেই পুরো বাড়ি মাতিয়ে রাখে, অন্যথায় বাড়িটা একদম শান্ত হয়ে থাকে। হেলেনা পারবেন শিউলিকে অন্যদের বাড়ি যেতে নিষেধ করেন, মিশতেও দেন না। তাই শিউলির সাথে তেমন সখ্যতা নেই কারোর সাথে, যেমনটা হালিমার আছে। হেলেনা পারভিনও মেয়েকে কিছু বলেন না, কারণ মেয়ে তার এতই তাড়া যে তার কথা গ্রাহ্যই করে না। সে ছোট্ট হালিমা হয়েই পুরো বাড়ি মাতিয়ে তোলে। তপ্ত দুপুরে টক ঝাল খেতে ভারী মজা লাগে। শোভান একটু পরপর মায়ের কাছে বাটি নিয়ে আসছে। ওদিকে যে তার প্যান্ট কোমর বেয়ে নেমে পড়ছে, সেদিকে বিশেষ একটা খেয়ালই নেই তার। তার একমাত্র আকর্ষণ বানানির দিকে। বানানি বানিয়ে সবাইকে ভাগ করে দিয়ে শিউলি আর হালিমা এক গামলায় খাচ্ছে। শোভানও মায়ের পাশে বসে হাত ঢুকিয়ে টুকটুক করে খাচ্ছে। মুখটা ঝাল টকে বেঁকে গেলেও মায়ের মতো বেশ ঝাল খেতে পারে বাচ্চাটা। পাশেই অনাদরে তার সেই স্টিলের বাটিটা গড়াগড়ি খাচ্ছে। হালিমা পোলারে এমন ঝাল খাওয়াও, ঝালে নাক কান দিয়ে আগুন বের হচ্ছে শিউলির। আমি খাওয়াই। সেকান্দারের বাচ্চাটাই জিব্বা বাহির কইরা থায়ে, মনে কয় এমন দেয়া দেই হারা দিন আমার পিস পিস ওর ঘুরন লাগবো, যেদিকে যাই সেই দিকেই এইডা। ঝাল খাইয়া হুইত্যা থাউক, ঝালের মজা পেছন দিয়া বাইর হইব। হাত চেটে ওর ঝাল খাওন দেইকা আমারই ঝাল লাগতাছে। এইটুকু পোলা এমন ঝাল খাওয়া শিখছে কই থেক্কা? ওর বাপে ঝাল কেমন খায়? ওর বাপে হইল ফটকা বাবা। ফটকা বাবা বোঝো, ঘোড়ার আনটাও পারে না। খাওন বাছা মানুষ, ঝাল টক একেরেই পছন্দ করে না। সুবহান পেটে থাকতে একবার তেঁতুল দিছিলাম খাইতে। ওমা, হে কি কয় হুনবা না? কয় কি খাওয়াইছোস, আন্দার আন্দার লাগে কেন? তেঁতুল খাইয়া বলে হের আন্দার আন্দার লাগে। কও এই বেড়ারি কি করতে মন চাই? শিউলি হাত গুটিয়ে নিয়ে বলল, তোমার ভাইজানেও এসব খাইতারে না। কয় হের সামনে এগুলা না আনতে। যেই মেজাজ, সব বেড়াগুলাই নিরামিষ। টক ঝাল না খাইলে জীবনটাই তোপাইনসা। শেষের ঝোল খেতে গিয়ে শিউলি আর হালিমার কাড়াকাড়ি লেগে গেল। হালিমা গামলা নিয়ে দ্রুত দৌড়ে উঠোনে চলে গেল। ঝোল মুখে নিয়ে বিজয়ের হাসি হাসল। শিউলি কতদিন পরে ননদের সাথে প্রাণ খুলে আনন্দ উপভোগ করলো, তার চোখে পানি এসে গেছে সেই মুহূর্তে। মা বেঁচে থাকতে সেও এককালে এমন মজা করেছে। বানানি খেতে গিয়ে শোভান গেঞ্জিতে ভরিয়ে ফেলেছে। হালিমা ছেলেকে ডোলে ডোলে গোসল করাচ্ছে। শোভান স্থির থাকছে না, পানি গায়ে লাগলেই লাফিয়ে উঠছে। হালিমাকে ভিজিয়ে ফেলেছে। ছেলেকে কয়েকবার ধমক দিলেও লাভ হয়নি। বাচ্চাটা আরও বেশি তেরাম্মু করছে। হালিমার রাগ তরতর করে বাড়ছে। এখন মারলে হেলেনা পারভিন এসে হাজির হয়ে যাবেন। অথচ এই যে জ্বালানোটা জ্বালাই, সেসব কেউ দেখতে আসবে না। সুবহানকে গোসল করিয়ে মাথা মুছিয়ে উঠোনে রোদের মাঝে দাঁড় করিয়ে রেখে হালিমা গেছে গোসলে। গোসল শেষে বের হতেই দেখলো সুবহান বসে মাটি খাবলাচ্ছে। একটু আগে যে হালিমা কষ্ট করে গোসল করালো, সব নিমিষেই পণ্ড করে মাটিতে আঁকিবুকি করছে। রাগে সারা শরীর চিরচির করে উঠল হালিমার। ছেলেকে মাটি থেকে টান দিয়ে উঠিয়ে পরপর কয়েক ঘা লাগালো। মার খেয়ে কতক্ষণ চুপ হয়ে তাকিয়েছিল হালিমার পানে। যখনই ব্যথা অনুভূত হয়ে মস্তিষ্ক সংকেত দিল, তখনই কেঁদে উঠল কুই কুই করে সুর তুলে। হালিমা আরও কয়েক ঘা দেওয়ার মুহূর্তে সেকেন্দার বাড়িতে ঢুকলো, হাতে মিষ্টি সম্ভবত। স্বামীকে দেখে হালিমা মাথায় ঘোমটা টেনে হাত থেকে মিষ্টি দিয়ে দ্রুত ঘরে ঢুকলো। এখনই লোকটাকে আসতে হলো, বলবে তো তার ছেলেকে মেরে শুইয়ে ফেলেছে সে। ছেলেকে ফিটফাট করে রাখলে আসে না, আসে গুঁতে দেওয়ার সময়। হালিমা ঘর থেকে বেরিয়ে হেলেনা পারভিনের ঘরে উকি মেরে দেখলো নামাজে দাঁড়িয়েছেন তিনি, আর শিউলি মেয়েকে খাওয়াচ্ছে। ভাবি তো তার স্বামীর সামনে এমনিতেও আসবে না, তাই হালিমায় নিজ উদ্যোগে উঠোনে একটা চেয়ার বের করে দিল। সেকেন্দার গম্ভীর মুখে চেয়ারে বসলো। এদিকে বাপকে দেখে সুবহানের আনন্দের অন্ত রইল না।
হাততালি দিয়ে ক্ষণে ক্ষণে নিজের খুশি জানান দিচ্ছে বাচ্চাটা। মা তাকে কিভাবে কিভাবে কোথায় কোথায় মেরেছে সব জানালো একে একে। সব গুছিয়ে সময় নিয়ে আব্বার কাছে নালিশ করেছে সে। মুখটা অন্তত দুঃখী বানিয়ে বোঝালো এতদিন আব্বা না থাকায় কিভাবে আম্মা টাস টাস মেরেছে তাকে। সেখানটার মনোযোগ দিয়ে তা শুনলো, মুখে রাগ করলো না কোনো। নিজের বাচ্চার গায়ে হাত উঠানো সে মারাত্মক অপছন্দ করে। হালিমা সেটা জেনেও কিভাবে ছেলের গায়ে হাত উঠালো। এক পল অদূরে দাঁড়ানো হালিমার পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। শোভান থেকে যেন একটা কাঠের সরু লাকড়ি জোগাড় করে বাবার হাত দিয়ে মুখ ফুলিয়ে বলল, আব্বা আম্মা শুধু মায়ে, কোনো দুত্তমি কলি নাই, তাও মালছে। পিতে ওগায় পশ্চাৎ দেখিয়ে ঠাস ঠাস মালি নাল নাল বানাই ফেলছে। চিকেনদারের বাচ্চা ডাকছে, বোনকে আপনেল মতন কলি সুন্দর সুন্দর সাজাইছি, তখনও মালি পুলাই ফেলছে। একুন আম্মালে নাল বানান আব্বা। হালিমা সেসব দেখে আঁতকে উঠেছে। সর্বনাশ, তার পেট চিরে দেখি কালসাপ বেরিয়েছে, বাসুর সাইজের কালসাপ। হালিমা হাতের কাছে পেলে পাড়া দিয়ে সেকেন্দারের বাছুরটাকে সাজটা করবে বলে ঠিক করলো। সব কিছুতে আব্বা আব্বা করা ছুটাবে সে। কত বড় কলিজা, জন্মদাত্রীকে মারতে বাপকে উস্কে দিচ্ছে। বদের ঘরের বদ, পাকঘরে পানি নিয়ে দাঁড়িয়ে আছে সে। লোকটা যেভাবে শীতল চোখে চাইছে সত্যি সত্যি মেরে টেরে বসবে না তো। হালিমার রাগি চেহারায় উঠোনে নেমে পানি এগিয়ে দিল। সেকেন্দার নিল। হালিমা এই ফাঁকে ছেলেকে চোখ রাঙাচ্ছে, মেরে আজকে ফুলিয়ে ফেলবে এই বাছুরকে। পানি ঢকঢক করে পান করে গ্লাসটা ফিরিয়ে দিল সেকান্দার। হালিমা গ্লাস নিয়ে যেই ঘুরতে যাবে অমনি গমগমের শটটা কানে বলতার মতো পোলারে ঠিক কইরা মারতে পারছিলি না দেইখা তোর বাড়িতে আইসোস, সাহস বাইরে গেছে, অনেক বাড়ছে। আপনারে কেডা কইছে আইতে? আমার পোলা আমি মারমু, আপনার কি? ও আপনারও তো পোলা, তাহলে আপনি চুম্মান, আমি তো পিডাইমু। বড় হইয়া যেন বইয়ের হইয়া কয়টা কথা কইতে পারে। আমি আর যাই হোক জালিম হাউড়ি হমু না। পোলার বউরে মাথাত কইরা রাহুম, মাথায় না কোথায় রাখবি এখনই হেইডা দেখতে পারতেছি। এখন তো হুদা পোলারে পিডাইস, পোলার বউ আনলে বউরে শুদ্ধা পিডাবি। ছ্যানছানানি কোনহানের। হালিমা ফুঁসতে লাগলো। এত বড় কথা এই লোক কিভাবে বলল সে তার ছেলের বউ পিটাবে? ফোঁস ফোঁস করতে লাগলো। সেকান্দার আরও একটু আগুনে ঘি ঢাললো। কানের কাছে সাপের লাহান ফোঁস করিস না, দূরে গিয়া খাড়া, দেখা তো মনে হইতাছে সবল মারবি, তোরে এক আনার বিশ্বাস নাই। দেখা গেল ফোঁস করতে করতে সত্যিকারের সাপ হইয়া গেছোস। এমনিতেও সাপের থেকে কোনো দিক দিয়া কম না, খালি খোলসটা পাল্টাইলেই হইব। কি কইলেন? হালিমা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সেকেন্দারের এদিকে মনোযোগ নেই। বউকে খেপিয়ে দিয়ে সে নিশ্চিত হাওয়া খাচ্ছে। সুবহান বাবার ঠ্যাং ধরে দাঁড়িয়ে আছে। সেখান থেকে নড়লে মা তাকে বেলুন বানাবে। সে অত বোকা না, বাবাই তার একমাত্র আশ্রয়। হালিমা ধূপধাপ পা ফেলে চলে গেল। লোকটা এমন কথা বলতে পারল, সে না হয় একটু রাগ দেখায়, তাই বলে সাপের সাথে তুলনা করবে তাকে। সে আর কোনো কথাই বলবে না এই লোকের সঙ্গে। ওই সেকান্দারের বাছুরকেও আশপাশ ঘেঁষতে দেবে না। সেকান্দার আসার উপলক্ষে বাড়িতে পোলাও গোশত রান্না করা হয়েছে, সাথে ছোট মাছের চচ্চড়ি, পটল ভাজা, মুগ ডালের ঘন্ট। হেলেনা পারেন না জামাইকে মাথায় তুলে রাখেন। এত আয়োজন করেও যেন কিছুই করেননি এমন হাই হুতাশ করছেন তিনি। তাল ফাঁকা দিয়ে বাতাস করতে করতে আফসোস করছেন, তোমার ভাইজানের আয় রোজগার একেবারেই নাই, নইলে আরও কিছু জোগাড় করতাম বাবা, কিছু মনে কইরো না, পেট ভইরা খাও বলে গোশত তুলে দিলেন পাতে। সেকান্দার নিতে নিষেধ করলো। পুরো থালা ভর্তি খাবার, তারপরেও হেলেনা পারভিন তরকারি দিচ্ছেন একটু পরপর। হামিদ এসেছে দুপুরের খাবার খেতে, দুজনে পাশাপাশি বসে খাচ্ছে। সেকান্দার নিজ থেকেই সুমন্দির পাতে খাবার তুলে দিয়েছে। এক্ষেত্রে সে বেশ ভালোই আদব লেহাজ সম্পূর্ণ। হামিদ খেতে খেতেই শুধালো, সেকান্দার ব্যবসা কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালাই ভাইজান। হালিমা কইল, ব্যস্ত থাও বলে, মাঝে সাঝে ওরে লইয়া ঘুইরা যাইতে পারো না কয়দিনের লাইগা? সেকান্দার এক পলক হালিমার পানে চাইল। ছেলেকে খাওয়াচ্ছে, বাচ্চাকে মুখের ভেতর খাবার নিয়ে বসে আছে।
কেউ না থাকলে এতক্ষণ বোধহয় হালিমা কয়েক ঘা বসিয়ে দিত। বাচ্চা মারার ক্ষেত্রে হালিমা জুড়ি মেলা ভার, বিশেষ করে সেকান্দারের বাচ্চা। সেকান্দার আর সেকান্দারের মায়ের রাগ উঠায় ছেলেটাকে মারে। লম্বা একটা শ্বাস ফেললো। কাজ থাইয়ে ভাইজান। হালিমা তো আসেই, তবুও তুমিও লগে আইবা, ওর ভালা লাগবো। হেলেনা পারভিনও ছেলের সঙ্গে একমত জানালেন। সে হালিমা সেকান্দারের আরেক টুকরো গোস্ত দে। হামিদের হুকুম। হালিমা বাম হাত দিয়ে উঠিয়ে দিল। হেলেনা পারভিন মেয়ের মাথায় হাত দিয়ে ঠোসা দিলেন। সেদিকে চাইতেই হেলেনা পারভিন ফিসফিস করে বললেন, ডাইন হাত দিয়ে দিতে হয় জানোস না? কি শিখাইছি তোরে? আমি পোলারে খাওয়াই চোহে আন্ধা তুমি। চামচ বাম হাত দিয়ে ধরছোস ভালো কথা, ডান হাতের উন্ডার পিঠ সোয়াইয়া দেয়া লাগে। এগুলান ভদ্রতা কোনো কামের না। সেরিডা কত যে রং ঢং তোমাগো। ওই মুহের খাওন গিলস না কেন? মুখ চাইপা গিলামু কইলাম। হাত খান অবশ হইয়া গেছে। তোর বাপের কাছে ভাত রাইখা যামু। বড় বড় কথা বাহারাইয়া যাইব মুখ মুসরে। সেকান্দারকে স্পষ্ট খোঁচা দিল। হেলেনা পারভিন চোখ রাঙাচ্ছে মেয়েকে। হালিমা চুপ করে গেল। হামিদ খেয়ে এসে ঘরে ঢুকলো। হামিদকে দেখে শিউলি হাসলো একটু। হামিদ দেখলো শিউলি ভাত খাচ্ছে পটল ভাজি আর চচ্চড়ি দিয়ে। পাশে মেয়ে ঘুমাচ্ছে। হামিদ শার্ট পরতে পরতে শুধালো, পোলাও গোস্ত নিলি না? পোলাও অল্প আসিল, আম্মাই সেকান্দার ভাইয়ের লাইগা রানছে কইছে। হুদা সেকান্দারের লাইগা রানলে আমি খাইলাম, হালিমা খাইলো কেমনে? আমার পোলাও ভাল লাগে না। শিউলি পাশ কাটিয়ে গেল। হামিদ আর কিছু বলল না। ঘর ছেড়ে বেরিয়ে হেলেনা পারভিনের ঘরে ঢুকলো। তিনিও ভাত মাছ খাচ্ছে। হামিদকে দেখে বললেন, আয় কিছু কবি? আচ্ছা আম্মা, বাড়ির বউগো কি পোলাও গোস্ত খাওয়া বারণ? বারণ হইব কেন? তয় আপনারে যে সবসময় দেখছি ভালা মন্দ রান্দা হইলে খান না? মেহমান ঘরে আইলেই তো শুধু ঘরে পোলাও গোস্ত রান্না হয়। সব সময় দেখছি আপনি ভাত রুটি খাইয়া কাটাইয়া দিছেন, এখনও এমন করেন কেন আম্মা? আপনাকেও কি ভালা খাইবার মন চায় না? হেলেনা পারভিন মুখের খাবার গিলে বললেন, এখন মুহে আগের মতো রুচি নাই। পোলাও গোস্তের চাইয়া আমার এগুলোই ভালা। হনো আম্মা, আমগো থালা ঠাইসা পোলাও গোস্ত না দিয়া আপনারা বাড়ির বউ ঝিরাও একটু খাইয়েন। রুচি আল্লাহই খালি বেডাগই দেয় নাই, আপনাকেও দিছে। রুহেরে এতটা যন্ত্রণা দেওয়াও ভালো না। আর কতকাল আপনারা নিজেরা মন্দটা খাইয়া আমগো ভালাডা খাওয়াইবা? এরতে সবাই মিল্লা অল্প কইরা ভালাডা খাওন ভালা না আম্মা? তোর এত ভারী কথা বুঝি না বাপু। বুঝেন না নাকি বুঝতে চান না? আপনার শরীর এমনিতেই খারাপ থাহে, হের উপরে খাওন লইয়া এমন রং ঢং করেন, ঘটনা কি রে? আগে তো খাওন লইয়া এত ভাবতে দেখি নাই। তোর বউ কিছু কইছে নাকি? হেলেনা পারভিনের সন্দিহান গলা। হামিদ আর কথা বাড়ালো না। সে কিছু বললে আম্মা এখন শিউলিকে নানা কথা শোনাবে। অথচ সে বাড়ির বউদের খাবার নিয়ে কথা বলতে এসেছিল, কারো প্রতি মহব্বত দেখাতে না। হামিদাকে পাউডার কষে কপালে কাজল দিয়া দিল। বাচ্চাটা মায়ের ওন্না হাতের মুঠোয় ধরে আছে। শিউলি মেয়েকে আদর করছে আর নানা কথা বলছে। শিউলি কথা বললেই হামিদার ঠোঁট দুটো ছড়িয়ে ফেলে। শিউলির মাঝে মাঝে মনে হয় আল্লাহ তার মাকে নিয়ে তার মেয়েকে পাঠিয়েছেন। আমার আম্মা কই? মেয়ের পেটে নাকি দাবিয়ে হামিদা নানা শব্দ করে মায়ের সঙ্গে তাল মেলাচ্ছে, যেন বোঝাচ্ছে এই তো শিউলি মেয়ের সঙ্গে নানা আজগুবি কথা বলছে। আমার টিয়া পাখি কই? আ আ আ গার্গল করছে। আম্মা টুনটুন পাখিরে খাওন দিব এখন। হামিদা দুপাশে ঠোঁট ছড়িয়ে ফেলল। শিউলি মন্ত্রমুগ্ধের ন্যায় সেই নিষ্পাপ বা হাসি দেখল। আল্লাহ তার মেয়ের চেহারায় এত মায়া দিয়েছেন, মনে চায় সারাদিন চেয়ে থাকতে। মাশা আল্লাহ। শিউলির নজর যেন না লাগে সেজন্য কাজল আর একটু গাঢ় করে দিল। তোরে আম্মাই মেলা ভালা পায়, তোর বাপে আমগো পছন্দ করে না কেন কত দেহি? হামিদা হাত পা নাড়াতে লাগলো। মায়ের প্রতিটা কথার বিপরীতে সে এভাবেই হাত পা নাড়িয়ে অথবা গার্গল করে জবাব দেয়। শিউলি মন ভরে দেখে তা। মেয়েকে উথাল পাথাল হয়ে আদর করে, তাও মন ভরে না তার। হামিদ বাইরে দাঁড়িয়ে শুনেছে সব। আসলেই কি সে শিউলি আর তার মেয়েকে দেখতে পারে না? শিউলি আবারও মেয়ের সঙ্গে কথা বলছে। তোর বাপে তোরে ভালা পায় বুঝলি? দেখলি না তোর লাইগা জামা লইয়া আইছে? আমারে একটুও ভালা পায় না।
একটু কালা তো হেইলি গাবোদয়। আমি কি খুব খারাপ কত? তোর আম্মার চেহারা ভালা না হামিদা। নিভু নিভু করুণ কণ্ঠ। হামিদা কি বুঝলো জানা নেই, কেঁদে উঠল তার স্বরে। শিউলি মেয়েকে বুকে আগলে চুপচাপ বসে রইল। তার চোখের পানির অস্তিত্ব টের পাচ্ছে হামিদ।